হ্যালো ভিউয়ার্স, স্মিয়ার্স। আজকে আমরা নতুন একটা টিউটোরিয়াল দেখব, যেটা একটা বাটনের বর্ডার কি হবে, অ্যানিমেশন হবে অ্যান্ড ডিফারেন্ট কালার। সো চলুন আমরা বানিয়ে ফেলি। আমরা প্রথমে আমার একটা ফোল্ডার লাগবে। সো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, হোভার বাটন, ঠিক আছে। দেন এই ফোল্ডারটা আমরা ভিজুয়াল কোড স্টুডিওতে ওপেন করে নেব। তারপর এখানে আমাদের জাস্ট দুইটা ফাইল লাগবে, একটা হচ্ছে index.html, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড CSS। ওকে, এখন আমরা আমাদের HTML এলিমেন্টসগুলো নিয়ে নিব। তারপরে আমরা নেক্সট কাজ করব। তো আমি এখানে টাইটেল দিয়ে দিচ্ছি হোভার বাটন, অ্যান্ড আমরা আমাদের CSS এর সাথে আমরা লিঙ্ক করে দেবো আমাদের HTML ফাইলটা। স্টাইল শিট অ্যান্ড href ইজ কী হবে, স্ট্যান্ডার্ড CSS। ওকে, দেন আমরা বডির ভিতরে কাজ করব। জাস্ট আমাদের বডি এলিমেন্টসগুলো আমরা নিয়ে নেব। এখানে একটা ক্লাস নিয়ে নিচ্ছি কন্টেইনার, তার ভিতরে আমরা এখানে আরেকটা বাটন নেব, অ্যান্ড বাটনটা আমরা দিয়ে দেবো হচ্ছে ডাউনলোড। ওকে, সো সিম্পলি একটা বাটন। এখন আমরা লাইভ সার্ভারে চলে গেলাম। এখন আমরা CSS চলে যাব, আমাদের HTML এর কাজ শেষ। সো আমি নর্মালি সব কিছু ফেডিং রাখছি 0 পিক্সেল, অ্যান্ড মার্জিন 0 পিক্সেল, অ্যান্ড বক্স সাইজিং বর্ডার বক্স। ওকে, দেন আমাদের বডিটাকে আমরা সিলেক্ট করলাম। তারপর এখানে ডিসপ্লে ফ্লেক্স, জাস্ট এবার কন্ট্রোল সেন্টার, অ্যালাইন আইটেমস অলসো সেন্টার, অ্যান্ড তারপর আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা পরে দেবো, সমস্যা নেই। তারপর কন্টেইনারকে সিলেক্ট করে আমরা এখানে উইথ দিয়ে দিচ্ছি 300 পিক্সেল, অ্যান্ড হেড অলসো 300 পিক্সেল, অ্যান্ড ডিসপ্লে ফ্লেক্স, অ্যান্ড জাস্ট এবার কন্টেন্ট অলসো সেন্টার, অ্যান্ড অ্যালাইন আইটেম সেন্টার। দেন আমরা বাটনটাকে সিলেক্ট করব, বাটন অ্যান্ড আউটলাইন নান। দেন এখানে আমাদের লাগতে পারে কি, ফেডিং হচ্ছে 10 পিক্সেল, তারপর হচ্ছে ফন্ট সাইজ 20 পিক্সেল। ওকে, তারপর আমরা এখানে কালারটা দিয়ে দিচ্ছি গ্রে। এখন আমরা নিউমরফিজম এখান থেকে হালকা একটু ডিজাইন করে নেব। নিউমরফিজম ডিজাইনটা আমার ভালো লাগে, এর জন্য এটা আমি সবসময় ইউজ করি আমার টিউটোরিয়ালের জন্য। আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন, সমস্যা নেই। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডগুলো সবগুলো দিয়ে দিচ্ছি সেম ব্যাকগ্রাউন্ড। ওকে ওকে, তো এখন আমি এই বাটনের বর্ডার দিচ্ছি আবার সেম কালার, 3 পিক্সেল সলিড অ্যান্ড সেম কালার। ওকে, এখন আমরা শ্যাডোটা জেনারেট করে নিয়ে আসবো ওইখান থেকে। দেন কপি পেস্ট করে দেবো কন্টেনার ভিতরে অ্যান্ড অলসো বাটনের ভিতরে। ওকে, আমাদের এখানে ডিজাইনটা চলে আসছে। এখন আমরা বাটনটাকে হুভারে অ্যানিমেশন দেবো। সো এটা হুভার, অ্যান্ড দেন আমি এখানে অ্যানিমেশনকে কল করবো। সো আমার অ্যানিমেশন নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি মাই এনি, আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। দেন অ্যানিমেশন কাউন্ট, ইরিটেশন কাউন্ট আমি ইনফিনিটি দিচ্ছি, ঠিক আছে। তারপর এখানে আমরা কি ফ্রেমসকে কল করবো, কি ফ্রেমস নিয়ে এসে দেন আমার মাই এনি যে এনিটা এই নামটা দিয়েছিলাম অ্যানিমেশনের, দেন 0%। এখানে 0% আমার বর্ডার বাটন হবে কি 3 পিক্সেল সলিড কালার অ্যান্ড ইয়েলো। ওকে, ইয়েলো কালার, তাহলে আমি ইয়েলো কালার দিয়ে দিলাম। দেন হচ্ছে 25%, 50% দিচ্ছি, 50% বর্ডার বাটন অ্যান্ড বর্ডার রাইট অ্যান্ড 3 পিক্সেল সলিড অ্যান্ড অরেঞ্জ। ওকে, এখানে এটা টমেটো থাকুক, আচ্ছা আমরা অরেঞ্জ দিব এটাকে। অ্যান্ড বর্ডার টপ দিচ্ছি আমরা 75% বর্ডার টপ দিব সলিড অ্যান্ড টমেটো। ওকে, দেন আমরা 100% দিব রিড। সো 100% অ্যান্ড বর্ডার লেফট ইজ কি হবে, রেড কালার। ওকে, এখন আমরা একটু দেখি একটু কাজ করতেছে, রাইট, আমাদের বাটনের বর্ডার অ্যানিমেশন। তো আমি বর্ডারটা বাড়াই দিচ্ছি 5 পিক্সেল 5 পিক্সেল। ওকে, অ্যান্ড এখন দেখি, ওয়াও, লুক নাও ইটস নাইস। ওকে, তো আমাদের একটা বাটন অ্যানিমেশন কিন্তু হয়ে গেছে। ওকে, তো আপনারা চাইলে এভাবে আপনাদের বাটন বা আপনাদের যে কোনো সেকশন হতে পারে বা যে কোনো এলিমেন্টস হতে পারে, আপনি এভাবে আপনারা অ্যানিমেশন দিতে পারেন। ওকে, so thanks for watching this video and keep supporting me, and if you think this video will help you, so share with your friends and stay tuned for getting new videos.